ডিগবাজি খাচ্ছে, সেকেন্ডের মধ্যে ডিগবাজি খেয়ে যাচ্ছে। তাদের অস্তিত্ব আজকে সংকটে। বিজেপির দিকে পা বাড়িয়ে 50 জন বিধায়ক, 20 জন সাংসদ। ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা তৃণমূল কংগ্রেসের। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। 28 বছরের দল, 15 বছরের সরকার এক লহমায় ভেঙে তছনছ হয়ে গেল। এ যেন মনে হচ্ছে তাসের ঘরের মতন হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। রাজ্যে পালাবদল হয়েছে, 1 মাসও হয়নি, কিন্তু তার আগে যেভাবে একের পর এক বিধায়ক থেকে কাউন্সিলর দলে দলে তারা যেভাবে ইস্তফা দিচ্ছে, তাতে মনে হচ্ছে পুরো 1 মাসও যাবে না, তৃণমূল পার্টিটা একেবারে ভেঙে তছনছ হয়ে যাবে। এবং রাজ্যের পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার এসছে, কিন্তু 15 বছরের একটা সরকার চালানো দল, 28 বছরের তিল তিল করে গড়ে ওঠা সেই তৃণমূল কংগ্রেস আজকে হারিয়ে যেতে বসেছে। তাদের অস্তিত্ব আজকে সংকটে। এই রকম পরিস্থিতিতে একের পর এক তৃণমূলের নেতাকর্মীদের বক্তব্য, ডিগবাজি খাচ্ছে, সেকেন্ডের মধ্যে ডিগবাজি খেয়ে যাচ্ছে। এক সময় গাড়ি বাড়ি কি না করেছে দলকে সামনে রেখে, আজকে তারা ডিগবাজি খেয়ে ভোল বদল করছে। তাই তৃণমূলের অস্তিত্বই থাকবে না। বিজেপির দিকে পা বাড়িয়ে 50 জন বিধায়ক, 20 জন সাংসদ। কেন্দ্রে বিজেপি নেতৃত্ব সবুজ সংকেত দিলেই তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন। এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে আজকে তৃণমূল কংগ্রেসের। রাজনৈতিক দল হিসাবে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব তাহলে বিলীন হয়ে যাবে। তাহলে তৃণমূল কংগ্রেসের যে 80 জন বিধায়ক, সেখান থেকে 30 জন হয়ে যাবে এবং 29 জন সাংসদের মধ্যে 9 জন এসে দাঁড়াবে। তাহলে আগামী দিনে পার্টিটা চলবে কি করে? রাজ্যের পালা বদলের পর দল বদল নিয়ে এমনই দাবি করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি যেভাবে বলেছেন, বিজেপি যেভাবে তৃণমূলকে প্রতিদিন যেভাবে বিঁধছেন, তাতে করে নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না তৃণমূল ক্ষণিকের সময়। আর সেই ক্ষণিকের সময় আজকে তাদের যেভাবে আক্রমণের মুখোমুখি হতে হচ্ছে, এ কথা বলার অপেক্ষা রাখছে না। সেই কংগ্রেস থেকে ছেড়ে আসা তৃণমূল কংগ্রেসের জন্ম 1998 সালে। সেই তৃণমূল কংগ্রেস আজকে যেন তারা অস্তিত্ব লড়াইয়ের ময়দানে আর নেই। তাই তারা এবার বিজেপির দিকেই হেলতে শুরু করেছে। ইতিমধ্যে বহু ঘটনা, কলকাতা পুরসভার ঘটনা, রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে যা ঘটছে, তাতে একেবারে সঠিক কথাই বলছেন মনে হয়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় আক্রমণ করা হচ্ছে, তাকে পাপী বলে কটাক্ষ করা হচ্ছে। এবং শুধু তাই নয়, পাপীদের জেলে যেতেই হবে, তার বাড়ির সামনে আজও বুলডোজার দাঁড়িয়ে রয়েছে। 2021 সালে বিজেপি কর্মীদের বাড়ি ছাড়া করা হয়েছিল। পাপের শাস্তি দ্রুত হওয়া উচিত, ওদের নরকে যাওয়া উচিত। তবে সৌমিত্র খাঁয়ের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সৌগত রায় সাংসদ, তিনি বলছেন এসব ভিত্তিহীন দাবি। সৌমিত্র খাঁ এবং বিজেপি ভুল তথ্য ছড়াচ্ছেন, এরকম কোনো কিছু ঘটবে না। সত্যি কি তাই সৌগত বাবু? আপনাকে নারদা কাণ্ডে দেখা গিয়েছিল, কিভাবে হাত পেতে আপনি টাকা নিচ্ছিলেন, এবং তারপরে আর বলার অপেক্ষা নাই। কারণ 2021 ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই জালে ইতিমধ্যেই সেই বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের ঘনিষ্ঠ কাদের সহ ইতিমধ্যেই অনেকেই গ্রেপ্তার হয়েছে। এ রাজ্যে বহু তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর থেকে জেলা পরিষদের সদস্য এবং সর্বোপরি বিধায়করা। ওদিকে বিধানসভায় তারা ঘর পাচ্ছেন না। তারা যা তা পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূলের একাধিক নেতা নেত্রী আজকে গা বাঁচাতে তারা বিজেপির শরণাপন্ন হচ্ছে। ওদিকে বারাসাতের সাংসদ
কাকলি ঘোষ দস্তিদার, তাকেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে। এবং শুধু তাই নয়, তৃণমূলের 3 জন বিধায়ক তারা উপস্থিত ছিলেন। এ ছবি এর আগে কোনোদিন দেখেছেন? দেখা যায়নি। উত্তরবঙ্গে উত্তরকন্যায় সেখানেও বৈঠক হচ্ছে, সেখানেও তৃণমূলের 13 জন বিধায়ক উপস্থিত। তৃণমূল কংগ্রেসের 15 বছরের জামানায় এই ছবি দেখা গিয়েছিল। আজকে তারা ভয় পাচ্ছে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা তৃণমূল কংগ্রেসের। তাই তৃণমূলের বিধায়করা এখন বিজেপির প্রশাসনিক বৈঠকে পৌঁছে যাচ্ছেন। কেউ কেউ ইস্তফা দিচ্ছেন, পুরো প্রধান থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত, ভাইস চেয়ারম্যান, কোনো আবার চেয়ারম্যান তারা বিজেপির বিধায়কের পেছনে দাঁড়িয়ে রয়েছেন এবং টিভির ক্যামেরায় তাদের দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আজকে তৃণমূলের এই অবস্থা। তৃণমূল আজকে এই জায়গায় পৌঁছে গিয়েছে। আজকে ঠান্ডা ঘরে বসে যে নিদান দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, তাতে কর্মী সমর্থকরা উজ্জীবিত হচ্ছে না, বরং তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই দলের উচিত অবিলম্বে পথে নামার। কবে পথে নামবে? একে একে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সাংসদরা তারা তৃণমূল ছেড়ে বিজেপির দরজায় ঢুকতে শুরু করেছে। দলটা কি তাহলে এবারে সম্পূর্ণ উবে যাবে? কর্পূরের মতো উবে যাচ্ছে। 34 বছরের সিপিএম এর কথা অনেকেই বলেন। 2011 সালে ক্ষমতা থেকে তারা চলে গিয়েছে। 15 বছর তারা সরকারে নেই, ক্ষমতায় নেই, কোথাও তারা নেই। কিন্তু সেই সিপিএম সম্পর্কে তৃণমূল কংগ্রেস কেন, বিজেপিও আঙুল তুলতে পারবে না তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে। কারণ বুদ্ধদেব ভট্টাচার্যর সেই সাদা পাঞ্জাবিতে একটা কালির দাগ নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে অভিযোগ উঠে আসছে, তাতে নিশ্চিত করে বলা যেতে পারে দুর্নীতিতে একেবারে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ডুবে গিয়েছে। তাই তৃণমূল সিপিএম এক নয়। সিপিএমের সেই লড়াই আজও তারা লড়ে যাচ্ছে। হতে পারে তারা 34 বছর রাজত্ব করেছিল, হতে পারে গত 15 বছর তারা সরকারে ছিল না, হতে পারে তারা গত 5 বছর রাজ্য বিধানসভায় তারা কোনো প্রতিনিধি পাঠাতে পারেনি। কিন্তু সিপিএমের সেই সংগঠন, সেই কর্মীদের আবেগ, ভালোবাসা, আন্তরিকতা আজও জলজল করছে। আলিমুদ্দিনের তাই সেই পতাকাটা আজও পথ করে উঠছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের দুরবস্থা। কারণ বাইপাসের ধারে তৃণমূল কংগ্রেসের যে ভবন, তৃণমূল ভবন তৈরি হয়েছিল, নতুন তৃণমূল ভবন, সেটা অলরেডি হাতছাড়া হতে বসেছে। তাহলে নিশ্চিতভাবে বলা যেতে পারে সৌমিত্র খাঁ যে কথা বলেছে তার বিন্দুমাত্র কোনো হেরাফেরি হচ্ছে না, কোনো হেরফের নেই। তৃণমূল কংগ্রেসের 50 জন বিধায়ক, 20 জন সাংসদ চলে গেলেই তৃণমূল একেবারে পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। তাই তো হচ্ছে। আজ অরূপ চক্রবর্তী যে কথা বলছেন, তিনি বলছেন নাকি ওই চিংড়িঘাটার ফ্লাইওভার এই সরকার 5 দিনে করেছে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টাকা খরচা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল সেটাকে আটকাতে। তা অরূপবাবু, তখন আপনারা প্রতিবাদ করেননি কেন? প্রশ্ন তো উঠবেই। আরজি করে তৃণমূলের কোনো নেতা কর্মী, কোনো মন্ত্রীর যোগ ছিল না, কিন্তু আরজি করে যিনি সুপার ছিলেন সেই সন্দীপ ঘোষকে প্রমোশন দিয়ে তৃণমূল লেজে গোবরে পরিস্থিতি হয়ে গেছে। আজ অরূপ চক্রবর্তী কথা বলছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু প্রশ্ন উঠে আসছে, প্রশ্ন উঠছে, কেন আপনারা প্রতিবাদ করেননি? সেদিন কেন দলটা ছাড়েননি? সেদিনকে কেন কাউন্সিলরে পদটা ছাড়েননি? সেদিন তো একেবারে পদ একেবারে আটকে রেখে দিয়েছিলেন, যত সুযোগ সুবিধা সমস্তটাই নিয়েছেন। আজকে আপনাদের বলতে কোনো দ্বিধা নেই, কারণ সরকার ক্ষমতায় নেই। ওদিকে আর এক বেঈমান, তার নাম হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সিপিএমের হয়ে সিপিএমের
থেকে সমস্ত কিছু করে ত্রিং করে লাফ দিয়ে তৃণমূল কংগ্রেসে চলে গেলেন। আবার তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতা থেকে চলে গেল তখন মুখ্যমন্ত্রীর সাথে আলিঙ্গন করতে যাচ্ছেন। এই তো চরিত্র, এই তো চরিত্র রাজনৈতিক নেতাদের। আজকে এখানে আছে তো কালকে ওখানে চলে যাচ্ছে, আর তারা বড় বড় ডায়লগ দিচ্ছে। তারাই ডায়লগ দিচ্ছে যেন ভূতের মুখে রাম নাম, ভূতের মুখে রাম নাম। আরো অনেক আছে, শেষ হবে না, সারা দিন লেগে যাবে। তো আজকের এই দাদা দিদির রাজনীতিতে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য।